যে কোনো সময়ে আসতে পারে অবসরের ঘোষণা, তাই মাহমুদুল্লাহ রিয়াদ নিজেই বিসিবিকে অনুরোধ জানিয়েছিলেন তাকে কেন্দ্রীয় চুক্তিতে না রাখতে। তবে শেষ পর্যন্ত রিয়াদকে নিয়েই ঘোষণা করা হলো 2025 সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা, তবে মাত্র 2 মাসের জন্য। সব মিলিয়ে 22 জন ক্রিকেটার স্থান পেয়েছেন বিসিবির এবারের কেন্দ্রীয় চুক্তিতে। A+ গ্রেডে একমাত্র ক্রিকেটার তাসকিন আহমেদ। আর কখনোই জাতীয় দলে খেলা হবে কিনা সেই নিশ্চয়তা না থাকায় স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি সাকিব আল হাসানকে। রিয়াদ কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেলেও তার অনুরোধ রেখে বিসিবির এই চুক্তির মেয়াদ রেখেছে মাত্র 2 মাস, অর্থাৎ জানুয়ারি-ফেব্রুয়ারি মাসেই শুধুমাত্র কেন্দ্রীয় চুক্তি বাবদ পারিশ্রমিক পাবেন রিয়াদ। মার্চ মাস থেকে আর চুক্তিতে থাকবে না তার নাম। এদিকে মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেয় তার জায়গা হয়েছে B গ্রেডে। যদিও শুরুতে A গ্রেডে তাকে রাখার প্রস্তাব দিয়েছিল নির্বাচকরা, তবে ওডিআই থেকে গেল 5 মার্চ অবসর নেয়ার কারণে কেবলমাত্র জানুয়ারি-ফেব্রুয়ারি মাসেই A গ্রেডের পারিশ্রমিক পাবেন মুশফিক। 10 লাখ টাকার A গ্রেডে শুধুই পেসার তাসকিন আহমেদ। এই ক্যাটাগরিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছাড়াও T20 ফরম্যাটের অধিনায়কত্বের দৌড়ে থাকা লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজও রয়েছেন। B গ্রেডে রয়েছেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ এবং নাহিদ রানা। রিয়াদের নাম মার্চ মাস থেকে অর্থাৎ চলতি মাস থেকে আর কেন্দ্রীয় চুক্তিতে বিবেচ্য হবে না। অন্যদিকে মুশফিকও এই মাস থেকেই জায়গা করে নিয়েছেন A গ্রেডের তালিকাতে। C গ্রেডে মাসিক ভাতা 4 লাখ টাকা। এই ক্যাটাগরিতে রয়েছেন সাদমান ইসলাম অনিক, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব এবং শেখ মেহেদী হাসান। এছাড়াও 2 লাখ টাকার D ক্যাটাগরিতে আছেন নাসুম আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।